আজকে চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে ডালনা করব। প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দেবো। এবার চিংড়ি মাছ দিয়ে সাঁতলে নেব। একটু হলুদ দেবো। আমি চিংড়ি মাছ সবসময় সাঁতলেই রান্না করি, কারণ খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ এত শক্ত হয়ে যায় রাবারের মতো। তাই জন্য আমি এটা সাঁতলেই রান্না করব। জিরা আর লঙ্কা বাটা দেবো। আমি এটাতে আদা রসুন কিছু দিই না, জিরা লঙ্কা বাটা দিয়েই করব। দেখো তেল গলানো শুরু হয়েছে, কষে গেছে। এবার এর মধ্যে আলু কুমড়ো ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আমি চিংড়ি মাছ কষানোর সময় কিছুটা নুন দিয়েছিলাম, তাই এখন আর নুন দেবো না, কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে আবার নুনটা দেবো। তরকারিটা নাড়িয়ে পরিমাণ মতো নুন দেব। এবার ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। কষানো প্রায় হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। এটা অপশনাল, কিন্তু প্রত্যেকবারই আমি বলে দিই, যাদের মনে হবে তারা দেবে না। এটা জিরা লঙ্কা বাটা দিয়ে রান্না করি, এর মধ্যে অন্য কোনো মশলার দরকার হয় না। এখন চিংড়ি মাছের নিজস্ব একটা গন্ধ আছে, বেশি মশলা দিলে গন্ধটা আমার মনে হয় কমে যায়। তাই জন্য আমরা এর মধ্যে জিরে বাটা বা জিরে গুঁড়ো এসব দিয়ে রান্না করি। এটার মধ্যে আমি খুব একটা গরম মশলা ব্যবহার আমি করি না। দেখো তরকারির জলেই তরকারি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দেবো, ঠিক যতটা আমার ঝোলের দরকার হবে। আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের এই ডালনাটা প্রচণ্ড ভাল লাগে। এটা গরম ভাতে বলো, রুটিতে বলো, পরোটা বলো, সব কিছুতেই ভীষণ সুস্বাদু হয়। রেডি আমার আলু কুমড়ো চিংড়ির ডালনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট কিন্তু করবে। আজ তাহলে এই পর্যন্তই।